ডাল চানাচুর খেতে ভালোবাসে না এমন লোক হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আর তাও আবার সেই ডাল চানাচুর যদি হয় বাড়িতেই তৈরি করা। আর কত সহজে এই ডাল চানাচুরটা তৈরি হয় তোমরা আমার আজকের এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই করবে না। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি ডাল চানাচুর। এখানে দেখো আমি 2 কাপ মতো ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালের ডাল চানাচুরটা খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা। আর ছোলার ডাল যেহেতু তার জন্য চানাচুরটা ভীষণ নরম হবে আর খেতে খুব ভালো হয়। এবার দেখো আমি জল দিয়ে ছোলার ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ডাল চানাচুরটা যে এত সহজেই বাড়িতে তৈরি করা যায় তোমরা আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে বন্ধুরা। আর ছোলার ডালটা খুব ভালোভাবেই ধুয়ে নেওয়া হয়ে গেছে, দেখো একদমই পরিষ্কার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এবার আমি এই ছোলার ডালটা কিন্তু প্রায় রাত্রি 10টার দিকে আমি ভিজিয়ে দিয়েছিলাম। দেখো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো আমি খুব সামান্য মানে হাফ চামচা থেকেও কম আমি এখানে বেকিং সোডা ব্যবহার করেছি। বেকিং সোডাটা দেওয়ার পর খুব ভালোভাবে ছোলার ডালের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দেখো ঢাকা দিয়ে আমি সারা রাত রেস্টে রেখে দিয়েছিলাম। আর দেখো তারপরের দিনকে সকালবেলাতে কি সুন্দর হয়েছে, দেখো কতটা ফুলে ডাবল হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ছোলার ডালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, মানে অনেক ভালো করেই পরিষ্কার করে নিতে হবে ছোলার ডালটা এখানে, তা নাহলে কিন্তু ডাল চানাচুরটা একদমই ভালো হবে না, কালারটা অন্যরকম হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা প্লাস্টিক ঝুড়ির সাহায্যে আমি কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটা টাওয়ালের উপর আমি এই ছোলার ডালটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, যেন উপচে এক্সট্রা জলটা আছে সেটা যেন শুকিয়ে যায়। আর অনেকক্ষণ ধরে আমি কিন্তু শুকানোর জন্য রেখে দেবো না, তার জন্য দেখো এখানে আমি টিস্যু পেপার ব্যবহার করেছি। টিস্যু পেপারের সাহায্যে আমি খুব ভালোভাবে দেখো এক্সট্রা যে জলটা আছে সেটা কিন্তু টিস্যু পেপারের সাহায্যে টেনে নিচ্ছে। ডাল চানাচুর খেতে তো ভীষণ ভালোবাসি। আর এই ডাল চানাচুরটা প্রথমবার আমি বাড়িতেই তৈরি করছি, আর তাও আবার এতটা সুন্দর হয়েছিল বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো ছোলার ডালটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, একদমই ঝরঝরে হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এতটুকুও জল নেই। এবার কিন্তু আমার এটা ফ্রাই করার জন্য একদমই রেডি, মানে ছোলার ডালটা এবার কিন্তু ডাল চানাচুরে পরিণত হতে চলেছে। এবার দেখো এই টাওয়াল দিয়ে আমি রেখে দেবো কোনো যে একটা ঝুড়ির মধ্যে, এরকমভাবেই এক্সট্রা কোনো জায়গার প্রয়োজন হবে না। ছোলা ডালটা খুব ভালোভাবে কিন্তু আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে, একদমই ঝরঝরে হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি সুন্দর হয়ে গেছে না, এতটুকুও কিন্তু জল লেগে নেই। এবার এই ছোলা ডালটা এক সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো করে নিচ্ছি একটা মশলা, দিচ্ছি হাফ চামচা লবণ, হাফ চামচা বিট লবণ, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য চাট মশলা, সামান্য রোস্টেড মশলা, দিচ্ছি সামান্য কাসুরি মেথি। এবার সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে, আর সেন্টটাও কিন্তু দারুণ। আর এদিকে দেখো আমি কড়াই কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই ফ্লেমেই রেখেছি, ডাল চানাচুরটা হাই ফ্লেমেই ভেজে নেব। তেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা গরম হয়ে আছে। এদিকে দেখো ডাল চানাচুরটা দিয়ে দিয়েছি, আর দেখো একটা একটা করে ভাজতে লেগেছে, যেগুলো ভেজে যাচ্ছে সেগুলো কিন্তু আমার ডাল চানাচুর একদমই রেডি হয়ে গেছে। আর সবগুলোই দেখো বন্ধুরা কত সহজে দেখো সবগুলোই ভেসে গেছে, কিচ্ছু করার দরকার নেই, মানে নাড়ছিও না। আর দেখো কি সুন্দর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সবগুলো ভেসে গেছে, মানে ডাল চানাচুরটা কিন্তু একদমই রেডি। আর একটা ঝান্নার সাহায্যে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি, এতে কিন্তু আমার ডাল চানাচুরটা ভাজা হয়ে গেছে। এত সুন্দর একটা সাউন্ড আসছে যে বুঝতেই পারছিলাম যে হ্যাঁ ডাল চানাচুরটা হয়ে গেছে। আর দেখো একটা ঝান্নার সাহায্যে কত সহজেই উঠে যাচ্ছে, একটাও নিচে পড়ে নেই, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডাল চানাচুরটা কতটা সুন্দর হয়েছে। কালারটা দেখো বন্ধুরা কতটা ফুলে বড় হয়ে গেছে না ডাল চানাচুরটা, দেখতে কিন্তু দারুণ লাগছে। একটা বাটির সাহায্যে দিয়েছিলাম তাই আমার হাতের তেলের ছেটা পড়েছে। আর এবার আমি জানার সাহায্যে দিয়েছি, খুব সহজেই দেওয়া হয়ে যাচ্ছে জানার সাহায্যে বন্ধুরা। আর দেখো একইভাবে কিন্তু আমি ডাল চানাচুরগুলো ভেজে নেব, আর সবগুলোই কেন ভেসে উঠে যাচ্ছে দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি সুন্দর হচ্ছে ডাল চানাচুরগুলো। সবগুলো দেওয়ার তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিমেষের মধ্যে ভেসে একদম উঠে যাচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার হাই ছিল, যখন আমি তুলে নিচ্ছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। আর ডাল চানাচুরের কালার দেখো বন্ধুরা কি সুন্দর ডাল চানাচুরের কালারটা হয়েছে, তাই না? ডাল চানাচুর কিন্তু দেখো আমার এখানে সবগুলোই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ডাল চানাচুর তো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এদিকে দেখো আমি এই তেলেই কাঁচা বাদামটাও ভেজে নিচ্ছি। ডাল চানাচুরের সঙ্গে যদি ভাজা বাদাম না পড়ে
তো কিন্তু ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, আবার খেতেও ভালো লাগে না। ডাল চানাচুরের সঙ্গে এক দুটো করে যদি ভাজা বাদামটা মুখে পড়ে তো ভীষণ ভালো লাগে খেতে। তার জন্য দেখো এখানে আমি কিন্তু কাঁচা বাদামটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর বাদামের কালারটা দেখো একদমই লাল লাল। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা খুব সাবধানে দেবে বন্ধুরা, দেখলে কতটা তেল ছিটেছে, আমার কিন্তু হাতেও পড়েছিল। যাই হোক, সমস্যা নেই। দেখো কারি পাতাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর কারি পাতাটা দিলে পরে চানাচুরের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখো কারি পাতাটা খুব ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখো দিয়ে দিচ্ছি এই চানাচুরের মধ্যে ভেজে রাখা বাদাম আর কারি পাতা। ডাল চানাচুরে তো সব কিছুই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দেখো কারি পাত্তার যে ডালগুলো আছে সেটা কিন্তু আমি এরকম করে দেখো ছাড়িয়ে দিচ্ছি, খুব সহজেই ছেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম, আগে থেকে তৈরি করেছি, সেই মশলাটাও দিয়ে দেবো। আর দেখো ডাল চানাচুরটা বন্ধুরা কি সুন্দর কালার, প্রত্যেকটা ডাল চানাচুর এক সমান হয়েছে। দেখো দেখতেই কি ভালোই না লাগছে, তাই না? আর কতটা মুচমুচে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই দেখো কত সহজেই ভেঙে যাচ্ছে, একদমই গুঁড়ো হয়ে যাচ্ছে ডাল চানাচুরটা। আর এবার দেখো দিয়ে দিচ্ছি সেই মশলাটা যেটা আগে থেকে তৈরি করেছিলাম, প্রায় 2 চামচা মতো দিয়েছি। আর দেখো তলাতে টিস্যু পেপার দিয়েছিলাম, সেটা তুলতে ভুলে গেছি। এবার আমি তুলে খুব ভালোভাবে কিন্তু আমি ডাল চানাচুর সঙ্গে সেই মশলাটা মেখে নিচ্ছি। আর দেখো কি সুন্দর কালারটা এসেছে বন্ধুরা, কালারটা দেখো কতটা সুন্দর এসেছে, দেখতেই ভালো লাগছে। ডাল চানাচুরটা দেখে বুঝতেই পারা যাচ্ছে না যে এই ডাল চানাচুরটা আমি বাড়িতেই তৈরি করেছি। এই ডাল চানাচুরটা অনেক দিন থেকে যাবে, তার জন্য আমি একটা দেখো কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আর দেখতে কি সুন্দর লাগছে না, এতটা মুচমুচে, এতটা ক্রাঞ্চি। এই ডাল চানাচুরটা যে বাড়িতেই তৈরি করা যায় আমি কিন্তু এর আগে জানতাম না। আর দেখো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আমার আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো।